আমরা বর্তমান আজকে সমাজে দেখতে পাচ্ছি যে এই যে দোকানগুলোতে যে হালখাতা হচ্ছে, আসলে এর কিন্তু একটা ইতিহাস রয়েছে। আর হালখাতাতে গিয়ে সেখানে মিষ্টি মিষ্টান্ন দেওয়া হয়, আপনি ঋণ পরিশোধ করবেন তখন আপনি সে কিন্তু আপনাকে কিছু মিষ্টি মিষ্টান্ন দেয়, কিন্তু আপনি কি একবার চিন্তা ভাবনা করেছেন সেটা নেওয়া যাবে কি যাবে না? এটা এক নম্বর বিষয়। নাম্বার দুই, এই যে হালখাতাটা যে শুরু হয়েছে এটা কোথা থেকে শুরু হয়েছে এই ব্যাপারে আমাদের কিন্তু চিন্তা নেই। মূলত আজ থেকে প্রায় 435 বছর পূর্বে মূলত এর একটা ইতিহাস রয়েছে। মোটামুটি 1584 খ্রিস্টাব্দে বাংলাদেশের সম্রাট, মোগল সম্রাটের যিনি বাদশাহ ছিলেন, সে একটি কর আদায়ের জন্য একটা নির্ধারিত ডেট করলো। সেই ডেটের ভিতরে বলা হয়েছিল যে আমরা বাংলার যে ক্যালেন্ডার রয়েছে, এই বাংলা ক্যালেন্ডারের প্রথম যেটি মাস হবে নববর্ষ হিসাবে আমরা প্রথম দিনে আমরা তাদের কাছ থেকে কর আদায় করব। তারা একটা দিনকে ফিক্সড করলো এবং তারা সেটিকে উদযাপন হিসাবে তারা পালন করলো, মানে তারা সেটা অনুষ্ঠান হিসাবে সেটিকে পালন করলো এবং বলা হলো আপনারা আপনাদের কর, আপনাদের যেটা টাকা আপনাদের যেটা পাওয়া যাবে সেটি আপনারা এই প্রথম যেই বাংলার যে নববর্ষের প্রথম 1 তারিখ হবে সেই দিন তোমরা তোমাদের টাকাগুলো জমা করবে। এটা তাদের নির্ধারিত একটা দিন করা হলো। এ থেকে শুরু হলো, বিভিন্ন ব্যবসায়ীরা তখন শুরু করলো যে প্রথম বাংলার যে নববর্ষ যখন প্রথম তারিখ হবে 1-2 তারিখ অথবা তার আগের দিন তারা তাদের ব্যবসায়ী নতুন করে তারা খাতাপত্রকে আবার তারা হিসাব করে নেবে, যে তারা আবার নতুন তারা খাতা আবার লিখবে, যার কারণে তারা নির্ধারিত দিন করলো এই হালখাতা উপলক্ষে, যা বর্তমান এখনো চলে। আপনাকে আমি বলি শরীয়ত এই ব্যাপারে আমাদেরকে কি বলে, হালখাতা করা যাবে কি যাবে না এই ব্যাপারে কি বলে শুনেন। আপনি কোনো ব্যক্তিকে আপনি পয়সা ধার দিয়েছেন, আপনি হালাল পন্থায় কোনো কৌশল করে আপনি তার কাছ থেকে যদি টাকা আদায় করতে পারেন, তাহলে বর্তমান স্কলারগণ বলেছেন টাকা আদায় করা যায়। হালখাতা যদি আপনি করতে চান তাহলে এর বেশ কিছুগুলি শর্ত রয়েছে, আপনাকে সেই শর্তগুলো ফলো করতে হবে, তবে হালখাতা দোকানের করা যাবে। যেমন আপনাকে বলি, হালখাতা যদি আপনি করতে চান তাহলে যে বাংলার প্রথম যে নববর্ষ রয়েছে সেই তারিখই সেই মাসেই হালখাতা করতে হবে, এই উপলক্ষে হালখাতা করা যাবে না। যে কোনো মাস, বছরের যে কোনো মাসে আপনি হালখাতা যদি আপনি করতে চান, যে আমার অনেক টাকা বাকি হয়ে গেছে আপনি করতে চাচ্ছি, তাহলে আপনি করতে পারবেন। নাম্বার 2 শর্ত হচ্ছে হালখাতা করতে গেলে আপনি ওই দোকানে ডিজে বক্স বাজিয়ে আপনি কিন্তু সেখানে দোকানে উদ্বোধন করতে বা হালখাতা করতে পাবেন না। আর একটা কথা বলি, গত কয়েকদিন আগের কথা বলছি, কোন নাম নিয়ে আমি কথা বলছি না। আমি কোনো একটা জায়গাতে গেলাম, গিয়ে দেখছি সেখানে মুসলমান এলাকা কয়েকটা মসজিদও রয়েছে। আমি দেখতে পাচ্ছি একজন লোক তার দোকানটাকে হালখাতার জন্য হালখাতা উপলক্ষে বক্সে খুব জোরে জোরে গান বাজাচ্ছে, কেউ বাধাও দিচ্ছে না। তা আমি মোটরসাইকেলটা দাঁড় করিয়ে দিয়ে শুধুমাত্র এতটুকু বললাম যে ভাই, আপনি যে দোকানে এরকম করে বক্স বাজাচ্ছেন, গান বাজাচ্ছেন, এটা তো শরীয়তের নিষিদ্ধ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে যে আমার উম্মতেরা তারা বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে, তারা গান বাজনা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। তা আপনি যে এরকম করছেন তাহলে তো আপনি গ্রামকে ধ্বংস করে দিচ্ছেন, গ্রামে তো গজব চলে আসতে পারে। তখন ও সাউন্ডটাকে বন্ধ করে দিয়ে আমাকে তখন জোর গলাতে বলছেন যে মাওলানা সাহেব, আমি আর কিছুক্ষণ পরে মোটামুটি 12টার পর থেকে আমি গাজাল বাজাতে শুরু করবো, জালসা বাজাবো, এখন কিছুটা গান বাজাই। মানে আমি কথাটা বললাম, বলার সঙ্গে সঙ্গেই সে আমার কথাটাকে উল্টে পাল্টা জবাব দিচ্ছে কি, যে আমি 12টার পর থেকে আমি গজাল বাজাবো বা জালসা বাজাবো। আমি মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে আগাতেই ওখানেই সে আবার বক্সের সাউন্ডটা বাড়িয়ে দিয়ে গান বাজাতে শুরু করলো, অথচ ছেলেটা ছিল মুসলিম। শুনুন, প্রত্যেকটি বাজারে আপনি দেখবেন, আপনার এলাকার প্রত্যেকটি বাজারে আপনি দেখবেন, অন্তত যেখানে বাজার রয়েছে আশেপাশে অন্তত 2-1টা করে মসজিদ আছেই। বিকনপুরে বলেন সেখানে মসজিদ, খসপুরে বলেন সেখানে মসজিদ, কালীতলায় বলেন সেখানে মসজিদ, রাঘবপুরে বলেন সেখানে মসজিদ, বিলাসপুরে বলেন সেখানে মসজিদ, বোতুলবাড়িতে বলেন সেখানে মসজিদ। আমি আমাদের এলাকারগুলি কথা বললাম, যেখানেই যাবেন না কেন, পৃথিবীর যেই প্রান্তে যান, যেখানে দেখবেন বাজার রয়েছে, সেখানে অন্তত
হয়তো 100 মিটার বা 50 মিটার আশেপাশে দেখবেন সেখানে অন্তত 1-2টা করে মসজিদ রয়েছে। আপনি শহরে গেলেও দেখতে পাবেন, লোকেশন আপনি সার্চ দিয়ে দেখবেন, আশেপাশে দেখবেন কয়েকটা মসজিদ থাকে। তা আমি একটা দৃশ্য কল্পনা করলাম যে ওখানে কয়েকটা মসজিদ রয়েছে, কোনো মানুষ তাকে বাধাও দিল না। আর বাধা দেয়নি কেন? তা আমি বাধা দিয়ে বুঝতে পারলাম যে মানুষ ও যদি বাধা দিতে যায় তো ওর কথার মূল্য দিবে না। জানতেই পারছে লোকটা এইরকম, তার জন্য কেউ তাকে বাধাও দিতে যায়নি। আল্লাহ রাসূল বলছেন, ইদালাম তাস্তাহি ফাসনামা শাইতা, যখন মানুষের লজ্জা শরম থাকে না তখন মানুষ সব কিছু করতে পারে। মানুষের যখন হায়া লজ্জা শরম যখন মানুষের থাকে না তখন মানুষ সব কিছু করতে পারে। এই ছেলেটা ডিজে বক্স বাজিয়ে হালকাতা উদযাপন করছে সমস্ত মানুষের সামনে, সেখানে অনেক আলেমও রয়েছে, আলেমের সামনেও বাজাচ্ছে, কোনো অসুবিধা হয় না। মসজিদের সামনেও বাজাচ্ছে, তাও কোনো অসুবিধা হয় না। কেন হয় না? 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদালাম তাস্তাহি ফাসনামা শাইতা, মানুষের যখন লজ্জা থাকে না তখন সে সব কিছু করতে পারে। মানুষের যখন লজ্জা থাকে না তখন সে সব কিছু করতে পারে। তার লজ্জা নেই বলে, তার বাবার লজ্জা নেই বলে, তার দাদুর লজ্জা নেই বলে, তার 14 গোষ্ঠীর লজ্জা নেই বলে তার ডিজে বক্স বাজিয়ে সবার সামনে দিবালোকে সে দোকানের হালকাতা উদযাপন করছে। আমি বলছি শুনুন, আমি তাকে বললাম ভদ্রতা বচনে, সে আমার কথাকে আজকে প্রাধান্য দিল না। আজকে জুমার খুতবায়, আজকে আমি এই সোশ্যাল মিডিয়াতে বক্তব্যে আমি তাকে বলছি যে এইভাবে বক্তব্য, যে এইভাবে আপনার ডিজে বক্স বাজছে, যে যেখানে গান বাজছে হালকাতা উদযাপন করে, সে হচ্ছে শুকুরের বাচ্চা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, আরে তারা শুকুর পশু প্রাণী, এর চাইতেও নিকৃষ্ট তারাই যারা শুনেও শুনে না, যাদের অন্তরে কলব রয়েছে, দিল রয়েছে, তারা অনুশোচনা করে না, যাদের কান রয়েছে কান দিয়ে শুনে না, যাদেরকে চক্ষু দিয়েছে চক্ষু দিয়ে তারা একবারও সেটাকে চিন্তা ভাবনা করে না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে না, চক্ষু দিয়ে তারা দেখে না, কান দিয়ে শোনে না, অন্তরে একবারও কল্পনাও করে না। আল্লাহ বলছেন তারা পশুর চাইতেও নিকৃষ্ট। সবচেয়ে নিকৃষ্ট পশু যদি শুকুর হতে পারে, তাহলে যেই ছেলেটা এইভাবে একটা বিবেকহীন কাজ করতে পারে, তাহলে তাকে শুকুরের চাইতে নিকৃষ্ট বলবেন না তো তাকে কি বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার শুনে রাখো, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে এটি একটি, আমার উম্মতেরা প্রকাশ্য তারা বাদ্যযন্ত্র তারা ব্যবহার করবে, তারা দিবালোকে তারা বাদ্যযন্ত্র গান ব্যবহার করবে। আল্লাহ রাসূল আঙুল দিয়েছিলেন এইভাবে আঙুল দিয়েছিলেন, সাহাবীদেরকে বলছেন, আর কি গানের শব্দ পাওয়া যাচ্ছে? বাজনার কি কোনো শব্দ পাওয়া যাচ্ছে? সাহাবীগণ বলছেন, জি না আল্লাহ রাসূল, আর শব্দ পাওয়া যাচ্ছে না। তখন আল্লাহ রাসূল আঙুলটা এইভাবে টেনে নিলেন। এবার আপনি বলেন মুরব্বি সাহেব, আপনি কোন জায়গাতে গিয়ে, আপনি বলুন তো কোন জায়গাতে গিয়ে আপনি আপনার কান থেকে আঙুলটা টানবেন? যেখানে যাবেন সেখানে গান বাজছে, মসজিদে নামাজ চলছে সেই সময় গান বাজছে, অথচ তারা সবাই মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যখন রাত্রেবেলায় ঘুমাবে তখন তারা বাদ্যযন্ত্র দিয়ে, তারা বিলাসিতা দিয়ে, তারা বিভিন্ন মौज মাস্তি করে তারা রাত্রে ঘুমাবে। শুকুর হবে যখন তারা সকাল হবে তখন তারা শুকুর এবং বাদরে তারা পরিণত হবে। বাদরের কাজ হচ্ছে যে সে স্থিরভাবে থাকতে পারবে না, এখান থেকে ওইখানে আপনি তাকে আদর করে বিভিন্নভাবে তাকে আদর করে ফল দেবেন, ওই আপনাকে আবার আক্রমণ করে চলে যাবে। এ হচ্ছে বাদরের লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের এই অবস্থা হবে, তারা বাদ্যযন্ত্র গান নিয়ে তারা ব্যস্ত হবে, তখন তারা শুকুর এবং বাদরে তারা পরিণত হবে। সময় তো দিনী ভাই, বলছিলাম হালকাতাতে মিষ্টি যে মিষ্টান্ন দেওয়া যায়, এই ব্যাপারে আপনি নিতে পাবেন কিনা এর ব্যাপারে ওলামাদের দুইটি মত রয়েছে। একটা মত হচ্ছে কি যে এক সংখ্যক ওলামা, বেশি সংখ্যক ওলামাই বলছেন যে যখন আপনি টাকাটা পরিশোধ করলেন তখন ও কিন্তু আপনার সাথে সম্পর্কটা ভালো রাখার জন্যে ও আপনাকে একটা মিষ্টান্ন দিচ্ছে যে নেন আমি এটা আপনাকে মুখ মিষ্টি করাচ্ছি। তবে হ্যাঁ, অধিক বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ এখানে আপনার অর্থের আবার ক্ষতি হচ্ছে। আপনি তাকে মিষ্টি আপনি দিতে পারবেন, এটা জায়েজ, ওলামা ইকরাম বলেছেন। তবে আপনি নিতেও পারবেন, খেতেও পারবেন, তবে শর্ত হচ্ছে কি যে এই যে বাদ্যযন্ত্র যদি না থাকে, সেখানে গান বাজছে, সে তার দোকানে তওবা করে থু ফেলে চলে আসবেন, তোমার দোকানে আর এরপর থেকে কোনোদিন সম্পর্ক নেই, থু করে ওখানে দিয়ে চলে আসবেন। আর যদি বলে যে আচ্ছা ঠিক আছে আজ থেকে গান বন্ধ করলাম, তাহলে তার কাছ থেকে মিষ্টিটাও নেবেন, টাকাও পরিশোধ করবেন, আর বলবেন ঠিক আছে আগামীতে তোমার সাথে সম্পর্ক থাকলো। আর যেই দোকানে গান চলবে সেখানে বাকি পরিশোধ করে দিয়ে সেখানে থু ফেলে চলে আসবেন। সম্মানিত দিনী ভাই, আরেকটা কথা, বর্তমান হিন্দুদের দোকানেও কিন্তু আমরা
বাকি নিয়ে থাকি, অমুসলিমদের দোকানে কিন্তু আমরা বাকি নিয়ে থাকি। তাহলে আপনি দেখতে পাবেন যে সেই সময়তেই কিন্তু অমুসলিমরা তারা তাদের দেবতা লক্ষ্মী এবং গণেশের নামে তারা কিন্তু এই হালখাতা উদযাপন শুরু করেছিল। মুসলমানরা যখন হালখাতা উদযাপন করেছিল তখন তারা নতুন খাতা হিসাবে তারা একটা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করেছিল নববর্ষ হিসাবে, কিন্তু হিন্দুরা যখন এটা করতে শুরু করলো তখন তারা তাদের গণেশ এবং লক্ষ্মী পুজোর নামে তারা এই হালখাতা শুরু করলো। কেন? যে আগামী যে বছরটা আসছে তাদের এই লক্ষ্মী দেবতা এবং তাদের এই দেবতা যেন গণেশ দেবতা যেন তাদের এই বছরের যেন ইনকামটা যেন বৃদ্ধি করে দেয়, ব্যবসাটা যেন আরো বেশি উঁচুতে চলে যায়, যার কারণে তারা পুজোর নামে তারা হালখাতা করে থাকেন। অবশ্যই আপনি বর্তমান যুগে যদি আপনি কোনো আপনি অমুসলিমের হালখাতার যদি আপনি কার্ডটা দেখেন তাহলে দেখবেন সেখানে হয়তোবা তাদের গণেশের অথবা সেখানে লক্ষ্মী পুজোর সেখানে ছবি দেওয়া থাকে বা সেখানে সুন্দর করে হেডলাইন দেওয়া থাকে যে এই উপলক্ষে আপনারা আসুন। খবরদার সেখান থেকে আপনি মিষ্টি খেতে পারবেন না, আপনার বিল রয়েছে আপনি পরিশোধ করে দেন, সেখান থেকে আপনি জিনিসটা নিতে পারবেন না। অতএব হালখাতা করতে আপনি পারবেন, জায়েজ রয়েছে, যদিও তো এখন প্রায় দোকানগুলোতে উঠে গেছে, কিছু কিছু দোকান রয়েছে। যদি আপনি করতে চান তাহলে আপনি নির্ধারিত কোনো দিন করবেন না, অনির্দিষ্ট আপনি দিনে আপনি করতে পারেন। আর আপনি যদি বক্স যদি বাজাতে হয় তাহলে ইসলামিক যেগুলো আপনার গজল রয়েছে বা জালসা রয়েছে সেগুলো বাজাবেন। আর আপনি এই নিয়ত করে যদি আপনি দেন যে আমি এই মিষ্টিটা দিচ্ছি, সে আমাকে ঋণ পরিশোধ করছে, তার জন্য আমি মিষ্টি মুখ করাচ্ছি, এই জন্য যে তার সাথে আমার একটি সম্পর্ক ভালো থাকার জন্য, তাহলে এই উদ্দেশ্যে আপনি করতে পারবেন। ওলামা একরাম এটাকে জায়েজ বলেছেন। শুনে রাখেন, ঋণ এমন একটি পাপ, ঋণ এমন একটি পাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহিদি কুল্লা যামিন ইল্লা দাইন। আল্লাহ রাসূল বলেন, শহীদদের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, শহীদের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, শহীদদের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে ইল্লা দাইন, তবে তার যদি ঋণ থাকে তাহলে এই ঋণের পাপ ক্ষমা করা হবে না। এর জন্য আল্লাহ রাসূল যখন কোনো জানাজায় যেতেন, জানাজায় যাওয়ার পরে তিনি একটি কথা বলতেন, এই মাইয়াতের কি কোনো ঋণ আছে, এর কি কোনো বাকি আছে, কর্জ আছে? যদি থাকতেন তাহলে আল্লাহ রসুল তার জানাজা পড়াতেন না, চলে আসতেন। আর যদি কার দায়িত্ব নিতেন যে হ্যাঁ আমি ওর পক্ষ থেকে ঋণটা আমি পরিশোধ করে নেব, তাহলে আল্লাহ রসুল তার জানাজা পড়াতেন। দেখেন অবস্থাটা কেমন, যে আল্লাহ নবী জানাজা পড়াতেন না শুধুমাত্র তার ঋণ আছে বলেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আল্লাহ নবী জৈনক ব্যক্তির কাছ থেকে একটি উট ধার নিয়েছিলেন, উট ধার নিয়েছেন। ওই জৈনক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে একটু কড়াভাবে কথা বলে দিয়েছেন, একটু জোর গলাতে কথা বলে দিয়েছেন। সাহাবিগণ বলছেন, একে শায়েস্তা করেই ছাড়বো আজকে, একে শায়েস্তা করেই ছাড়বো আজকে। আল্লাহ নবীকে উঁচু গলাতে কথা বলবে মানে তাকে মারার জন্য, শায়েস্তা করার জন্য তাকে রেডি হয়ে গেছেন। এই সময় আল্লাহ রসুল বলছেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেই ব্যক্তি ঋণ দেয়, যেই ব্যক্তি কর্জ দেয়, তার বলার অধিকার রয়েছে। মানে আপনি যদি কাউকে ঋণ ধার দেন, টাকা ধার দেন বা কোনো জিনিস যদি আপনি ধার দেন, তাহলে দুইটি কথা বলার অধিকার কার রয়েছে? যে ধার দিবে, এর অধিকার রয়েছে। তো আল্লাহ রসুল বলছেন তার অধিকার রয়েছে, সে আমাকে বলেছে তোমরা এক কাজ করো, যাও হাটে গিয়ে বাজারে গিয়ে একটা উট কিনে এনে তাকে দিয়ে দাও। সাহাবীগণ উট কিনতে গেলেন, কিনতে গিয়ে দেখছে একই অবস্থা। সেখানে গিয়ে দেখছে যে ও ব্যক্তির কাছ থেকে যে উটটা ধার নিয়েছিল তার থেকে একটু বড় আকারের পাওয়া যাচ্ছে, মানে ভালো, বেশি ভালোটা পাওয়া যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে ওটাই কিনে দিয়ে দাও, ওটাই কিনে তাকে দিয়ে দাও। শুনে রাখো, ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাদা, তোমাদের ভিতরে উত্তম ব্যক্তি হচ্ছে ওই যে ঋণ করার পর উত্তম রূপে সে পরিশোধ করলো। অতএব আমাদের প্রত্যেকেরই উচিত হবে, আমি কোনো দোকানে আমি ধার নিচ্ছি বা কোনো একজন ব্যক্তির কাছ থেকে আমি টাকা ধার নিচ্ছি, সেটি যেন আমার পরিশোধটা উত্তম রূপে হয়। যদি উত্তম রূপে আপনার ঋণটা যদি পরিশোধ হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহলে তুমি হচ্ছে পৃথিবীতে সব থেকে উত্তম ব্যক্তি। আজকে এমন একটা সমস্যা আমরা পড়ে গেছি যে আমরা কাউকে টাকা ধার দিয়েও আমরা আজকে বিপদে। আজকে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আজকে বন্ধুদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, শুধুমাত্র ধার ঋণ দেওয়ার কারণে। আপনি টাকা ধার দিলেন, তার কাছ থেকে সঠিকভাবে আপনি সেই ঋণটা পরিশোধ পাচ্ছেন না, যার কারণে সম্পর্ক ছুটে গেছে, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছুটে গেছে, চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছুটে গেছে, চাচার সঙ্গে সম্পর্ক ছুটে গেছে, পড়োশির সাথে সম্পর্ক ছুটে গেছে। একটি মাত্র কারণ, আমি তাকে কিছু টাকা ধার দিয়েছিলাম, সে আমাকে নির্দিষ্ট সময়ে আমাকে ফেরত দেয়নি, যার কারণে ভাইয়ের
মায়ের সাথে সম্পর্ক আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব আমরা যখন ঋণ নেব তখন আমাদের উদ্দেশ্য হতে হবে আমি ঋণটা সুন্দরভাবে তাকে পরিশুদ্ধ করে দেব, আমি তাকে সুন্দরভাবে তাকে আবার পরিশোধ করে দেব, এই উদ্দেশ্যে আপনাকে ঋণ করতে হবে। অবশ্যই যদি আপনার তারাতে ঋণ হয়ে থাকে বা যদি নাও হয়ে থাকে, অবশ্যই আপনি নামাজের সময়তে বা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে আপনি চলতে ফিরতে আল্লাহর কাছে আপনি দোয়া বলবেন, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছেন, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনি বলবেন, এটি হচ্ছে ঋণ পরিশোধের জন্য দোয়া। আল্লাহ হালালের বিনিময়ে, আল্লাহ হালালের পরিবর্তে আপনি হারাম থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। হালালের বিনিময়ে আপনি, হালালের পরিবর্তে আপনি হারাম থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, এবং আপনার ছাড়া, আপনি ব্যতীত অন্য কোনো মানুষের কাছে যেন আমাকে মুখাপেক্ষী হতে না হয়। আমি একমাত্র আপনি আমাকে এমনভাবে সহযোগিতা করুন, আপনার কাছে যেন আমি চাই, আপনি ব্যতীত অন্য মানুষের কাছে যেন আমাকে চাইতে না হয়। আপনি আমাকে এই তৌফিক দান করুন। এই দোয়া আপনি করবেন। আল্লাহর কাছে শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে, যদি কারোর কাছ থেকে আমরা ঋণ নিয়ে থাকি, ঋণটা যেন পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক এনায়েত দান করেন। আমিন।